जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्या प्रणमामि मुहुर्मुहुः। শ্রীশ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। চন্দ্রমোহন বাবু মার দীক্ষিত সন্তান। কীর্তিনাশা পদ্মার বাণে তার বাড়ি ঘর সব ভেসে গেছে। তিনি মার বাড়িতে এসছেন, কিন্তু এসে সে কথা কাউকে বলতে পারছেন না, এমনকি শরৎ মহারাজকেও নয়। কারণ তিনি মনে মনে ভাবছেন যে মার বাড়িতে যত খরচ খরচা তো শরৎ মহারাজই চালায়, সুতরাং তাকে আবার বলে বিভ্রান্ত করা। কিন্তু মা সেই কথা বুঝতে পারলেন। মা বুঝতে পেরে চন্দ্রমোহন বাবুকে ওপরে ডাকলেন। চন্দ্রমোহন বাবু মার কাছে গেলেন। যাওয়ার পরে মা বললেন, চন্দু, তোমার তো বাড়ি ঘর সব ভেসে গেছে, বাবা তুমি তোমার স্ত্রী পুত্র এদের কিছু একটা ব্যবস্থা করে দিয়ে এসো। চন্দ্রমোহন বাবু বললেন যে মা, আমি কি দিয়ে ব্যবস্থা করব? আমার কাছে তো কোনো পয়সা করি কিচ্ছু নেই। অভয়া জননী তখন নিজের আঁচল থেকে 300 টাকা তা হাতে দিয়ে বললেন, এটি নিয়ে যাও, কাউকে কিছু বলার দরকার নেই, তুমি এই দিয়ে তোমার পরিবারকে ঘর বাড়ি তৈরি করে দিয়ে আসো। চন্দ্রমোহন মাতৃচরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করে রওনা হলেন বন্যা কবলিত এলাকায়। সেখানে গিয়ে চন্দ্রমোহনের নতুন ঘর বাড়ি সব কিছু হলো এবং চন্দ্রমোহনের পরিবারও মার কৃপায় সুস্থ সবলভাবে থাকতে শুরু করলেন। মার কৃপায় চন্দ্রমোহনের সব ঠিকঠাক হয়ে গেল। প্রভাকর মুখোপাধ্যায় মায়ের আর একজন সন্তান বাগবাজারে শ্রীশ্রীমার বাড়িতে এসেছেন। মা কে কেমন আছে খোঁজ খবর নিচ্ছে। এর মধ্যে নিচ থেকে খবর এসেছে যে প্রভাকর বাবুর বাড়িতে প্রভাকর বাবুর ছেলের পক্স হয়েছে। সে কথা শুনে তিনি তৎক্ষণাৎ নিচে নেমে আসতে যাবেন, এমন সময় মা বললেন, প্রভাকর, তুমি বাড়ি যাওয়ার সময় কামারপুকুর হয়ে একবার যেও, কারণ সেখানে শীতলা এবং রঘুবীর রয়েছে, তাদের পুজো দিয়ে ছেলের জন্য চরণামৃত নিয়ে মা শীতলার তারপরে যেও। শুধু এই পুজো দিয়ে যেও কথাটি বলে মা চুপ থাকলেন না। আঁচল থেকে একটি টাকা খুলে বললেন, এটি দিয়ে পুজো দিয়ে প্রসাদ নিয়ে যেও। মার কথা মতন প্রভাকর বাবু সেখান থেকে কামারপুকুর হয়ে পুজো দিয়ে এবং সেই টাকাটি দিয়েই পুজো দিলেন। দেওয়ার পরে প্রসাদ নিয়ে ছেলের কাছে গেলেন, প্রসাদ খেলেন এবং ছেলেও প্রসাদ খেলো, চরণামৃত খেলো। মা শীতলার দয়া এবং শ্রীশ্রীমার কৃপায় তার ছেলেও পক্স রোগ থেকে মুক্তি পেলেন। জয় মা শারদা, জয় শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।